বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তাদের অনুশীলনী 1.2-এ কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য সেই বিষয়ে যে আলোচনা আছে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কেমন হবে তার বৈশিষ্ট্য কি জানতে পারবো। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেমন সেগুলো আমরা জানতে পারবো। অবশ্যই যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সেটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। এটা আমরা সংখ্যা নেই, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা অবশ্যই দেখি, ভাগ করে চেষ্টা করি। এখানে আমরা 78, 9 দিয়ে যদি আমরা ভাগ দিই কত ঘর নিতে পারি? 8 বার নিতে পারি। 8 9 72, বিয়োগ যদি করি 6 3 63 হলো। এখন 63কে আমরা 9 দিয়ে ভাগ করলে 7 বাদ যায় 63, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলো। আরেকটা সংখ্যা যদি নেই, জাস্ট একটা মাঝখানে আমি শূন্য বাড়িয়ে নিলাম, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা দেখি। এবার আমরা আরেকটু ভাগ করে 0 3 7 বাদ যায় 63, তাহলে 3 আছে 10 করতে, 7 হাতে 1, 6 আর 1 7, এই 7 7 মিলে গেল। আমরা 8টা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আসলে আমরা এখন 78কে 9 দ্বারা ভাগ যদি করি, 8 বাদ দিই, 8 লং 72, বিয়োগ করলে 6, নামিয়ে আনি 3 63, তাহলে 7 লং 63 মিলে গেল। তাহলে আমরা এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করতে পারি। এখন তো আমরা তো ভাগ করতে পারলাম, এর মধ্যে কী ধরনের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা এরকম, এই যে 7 যোগ 8 যোগ 3 সংখ্যাটি কত? 11 আর 7-এ 18। এই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি? অবশ্যই পারি। 2 দিয়ে ভাগ দিলে 9 2 18। পরে যে আরেকটি সংখ্যা নিছি 7 0 8 7 প্লাস 0 যোগ 8 যোগ 3 সমান 18। এটাকেও আমরা 9 দ্বারা ভাগ করলে হয় কত? 2। তাহলে আমরা এটাই বলতে পারি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাগুলোর যে অঙ্ক আছে এই সমষ্টিটাও 9 দ্বারা বিভাজ্য হবে। কি লিখতে পারি? কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য সংখ্যার বৈশিষ্ট্য হলো যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যায় যে অঙ্কগুলো বসেছে, যে 3 8 7, এটার টোটাল যোগফলটাও 9 দ্বারা বিভাজ্য হবে। পরেরটাও দেখা যায় যে অঙ্কগুলো বসেছে তার সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। তোমরা নিশ্চয়ই জানো 3 দ্বারা যে সংখ্যা বিভাজ্য সেটাও 3 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হয় তারও সবগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। এক্ষেত্রে দেখা গেছে এই যে আমরা এখানে সংখ্যাটা যোগফল পাইছি 9 18, এটা 3 দ্বারা ভাগ হয়, তার মানে 9 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হবে সেই সংখ্যা 3 দ্বারাও বিভাজ্য হবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলেও অনেক সময় 9 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।